আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বর্ণলতা কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আপনাদেরকে একটা মজাদার কাঁচা আমের জুস তৈরি করে দেখাবো। কাঁচা আমের জুসটি তৈরি করতে যা যা লাগবে আম, গোলমরিচ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, চাট মশলা, লেমন জুস, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ, সাদা লবণ, বিট লবণ, লেবুর খোসা, চিনি আর ঠান্ডা পানি। তাহলে চলুন আমরা তৈরি করি। এখন এই সাইজের হচ্ছে দুইটা আম নেবেন। আম দুটো হচ্ছে আপনার 100 গ্রাম ওজনের হচ্ছে, দুইটা আম হচ্ছে 200 গ্রাম। আমটাকে প্রথমে হচ্ছে আমরা খোসা ছাড়িয়ে নেব। এভাবে খোসা ছাড়িয়ে নেবেন। নাইফ দিয়েও করতে পারবেন, আবার হচ্ছে আপনি ভেজিটেবল পিলার দিয়েও করতে পারবেন। একটু একটু সবুজ অংশ থাকলে মানে দেখতে সুন্দর হবে, গ্রিন গ্রিন হবে। এভাবে খোসা ছাড়িয়ে এটাকে ধুয়ে নেবেন। আমি একটু ধুয়ে নিয়ে আসি। এভাবে হচ্ছে ওয়াশ করে নিয়ে এটাকে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, অথবা নাইফ দিয়ে কুচি কুচি করে নিতে পারেন, যার যে এবং খুশি। এভাবে পানির মধ্যে যদি হচ্ছে আপনারা গ্রেট করে নেন, তাহলে আমের মধ্যে যে কালো কালো থাকে সেই কালোটা থাকবে না। অথবা গ্রেট করে নিতে পারেন, কুচি করে নিতে পারেন নাইফের সাহায্যে। যাদের গ্রেটার নাই তারা হচ্ছে এভাবে নাইফ দিয়ে কুচি কুচি করেও নিতে পারবেন। কুচি কুচি করে নিয়ে এভাবে পানিতে ভিজিয়ে রাখবেন। পানিতে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে যখন এটা ব্লেন্ড করবেন তখন পানিটা ফেলে দিতে হবে। এবার আমরা একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিলাম। জগের মধ্যে হচ্ছে একে একে সমস্ত উপকরণ দিয়ে দিব। প্রথমে হচ্ছে আপনার এই যে পানিতে যে আমি ভিজিয়ে রেখেছিলাম, পানির মধ্যে ভিজিয়ে রাখলে হচ্ছে আমের যে কষটুকু সেটুকু চলে যায়, আমটা আর কালো হয় না। এখন হচ্ছে সেই পানিটুকু আমি দিব না, পানি থেকে হচ্ছে আপনার আমটা নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের জগে। কাঁচা আম কুচি দিয়ে দিচ্ছি 200 গ্রাম। এই যে দেখেন পানিটা আমি সরাই ফেললাম, পানিটা দিব না। সাদা লবণ হাফ চা চামচ, বিট লবণ হাফ চা চামচ। লবণটা আসলে নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। চিনি হচ্ছে আপনার 4 টেবিল চামচ। ধনে পাতা, পুদিনা পাতা, ধনে পাতাটা একটু বেশি দিবেন। ধনে পাতা 1 চা চামচ, পুদিনা পাতা হাফ চা চামচ, কারণ পুদিনা পাতার ফ্লেভারটা একটু স্ট্রং, পুদিনা পাতা একটু কম দিবেন। দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ, হাফ চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, সামান্য হচ্ছে গোলমরিচ। গোলমরিচটা দিলে হচ্ছে আসলে আমের জুসের ফ্লেভারটা ভালো আসে। যাদের হচ্ছে মনে করেন যে গোলমরিচটা ঘরে নাই, এটা না দিলেও পারবেন। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে লেমন জুস 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচের মতন হচ্ছে আপনি লেবুর খোসা। শুধু উপরে সবুজ অংশটুকু নিব, সাদাটুকু নিব না। লেবুর খোসাটা দিলে আসলে জুসটা খেতে মজা লাগে, ফ্লেভারটা ভালো হয়। সামান্য নিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে এটাকে হচ্ছে আমরা কি করব, ব্লেন্ড করে নিব, হালকা ব্লেন্ড করে। এখন সামান্য পানি দিয়ে এটাকে হচ্ছে 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করে নিয়ে ওটাকে আমি জাস্ট খালি পেস্টের মতো তৈরি করে নিব। তারপর হচ্ছে ঠান্ডা পানিটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 400 ml পানি, ঠান্ডা পানি। এই পানিটা আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম।
এখন এটাকে আবার ব্লেন্ড করে নিব ভালো করে। দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, কত সুন্দর সবুজ একটা কালার হয়েছে। এই কালারটা যদি আপনারা নিয়ে আসতে চান তাহলে অবশ্যই এরকম একদম কাঁচা আমটাই নিতে হবে। কিছু আধা পাকা আম যা আছে সেই আম নিলে কিন্তু এই কালারটা আসবে না, একদম কাঁচা আম নেবেন। আর যখন আমটা পিল করবেন, মানে খোসাটা যখন ফেলবেন, তখন আপনার এরকম পাতলা করে ফেলতে হবে। যদি মোটা করে ফেলে সবুজ অংশটুকু ফেলে দেন তাহলে কিন্তু এই কালারটা আসবে না। এই আমের জুসটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। আর নিচে যদি কখনো তলানি জমে থাকে তাহলে অবশ্যই এটা সেকে নেবেন। আমারটা তলানি নেই। দিয়ে দিবেন বরফ কুচি। প্রিয় দর্শক মণ্ডলী, হয়ে গেল আমাদের মজাদার কাঁচা আমের জুস। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।